I am going to discuss a poem from higher secondary English syllabus. The poem is On Killing a Tree and the author is the poem is Jeev Patel. কবিতায় যাওয়ার আগে কবি সম্পর্কে দু চার কথা না বললেই নয়। জীব প্যাটেল 1940 খ্রিস্টাব্দে পার্সি পরিবারে মুম্বাইতে জন্মগ্রহণ করেন। কবি পেশায় ছিলেন একজন ফিজিশিয়ান অ্যান্ড এ পোয়েট। তার যে এডুকেশন সেটা শুরু হয়েছিল সেন্ট জেভিয়ার স্কুলে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো তিনি একজন পরিবেশবিদ বা এনভায়রনমেন্টালিস্টও ছিলেন। এমনকি তিনি গ্রিন পিস মুভমেন্টের একজন স্ট্রং সাপোর্টারও ছিলেন। অন কিলিং এ ট্রির লাইন টু লাইন যাওয়ার আগে আমাদের কতকগুলো পয়েন্টস জানা দরকার বা আমরা কবিতার শেষে জানতে পারবো। সেগুলো হচ্ছে নাম্বার 1, টোন অফ দ্য পোয়েম, টোন, থিম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য মেসেজ অফ দ্য পোয়েম। টোন অফ দ্য পোয়েমটা কি? টোন অফ দ্য পোয়েম ইজ আইরনিক and the theme of the poem is about killing a tree, and the message is we should be sympathetic towards trees, as in many ways they serve us, and therefore we must protect them to save our environment and ourselves. Now I am going through the poem in detail. It takes much time to kill a tree. একটা গাছ মরতে অনেক সময় নেয়। Not a simple jab from a human being of the knife will do it. অর্থাৎ চাকুর একটা সাধারণ আঘাত বা চোট গাছকে মারতে কিন্তু যথেষ্ট নয়। এবার কবি পরের লাইনগুলিতে ক্লিয়ার করেছেন কেন সিম্পল জ্যাব একটা গাছকে মারতে সক্ষম হয় না। বিকজ ইট হ্যাজ গ্রোন স্লোলি, কারণ একটা গাছ খুব ধীর গতিতে বেড়ে উঠেছে। কনজিউমিং দ্য আর্থ, সে তার আহার্য বা পুষ্টি গ্রহণ করছে পৃথিবী থেকে। রাইজিং আউট অফ ইট, মৃত্তিকার অভ্যন্তর থেকে সে উঠে আসছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, খাদ্য গ্রহণ করে ভূত্বকের আবরণ থেকে। হিয়ার ক্রাস্ট মিন্স দ্য টপ লেয়ার অফ দ্য আর্থ। সুতরাং বোঝাই যাচ্ছে একটা গাছকে মারা অত সহজ নয়। দ্য প্রসেস অফ দ্য গ্রোথ অফ এ ট্রি ইজ ভেরি স্লো, সো টু কিল আ ট্রি ইজ নট আ ইজি টাস্ক, it takes much time. Then absorbing years of sunlight, air, water. গাছ শোষণ করে বছরের পর বছর সূর্যালোক, বাতাস এবং জল। That means a tree absorbs sunlight, air and water for a long time. One point should be remembered that these are the condition of germination: sunlight, air and water. Absorbing means sucking in, শোষণ করা। Years of means for a long time, and out of it leprosite sprouting leaves. Here the phrase leprosite is the rough bark of the tree. অর্থাৎ কুষ্ঠরোগীর দেহের চামড়া যেমন খসখসে এবং অমসৃণ হয়, তেমনি গাছের ছালও অমসৃণ এবং খসখসে, এবং সেখান থেকে স্প্রাউটিং লিভস অর্থাৎ নতুন পাতা বিকশিত হয়। স্প্রাউটিং মিন্স প্রডিউসিং। তাহলে ফার্স্ট স্ট্যাঞ্জার কবি বললেন একটা গাছকে মারতে অনেক সময় লাগে। সাধারণ ছুরিকাঘাত তাকে শেষ করে দিতে পারে না, কারণ সে বছর পর বছর ধরে মাটির পুষ্টি, সূর্যালোক, বাতাস, জল শোষণ করে ধীরে ধীরে বেড়ে উঠেছে এবং তার অমসৃণ ছাল থেকে নতুন পাতা গজায়। Now I am going to second stanza. So hack and chop, but this alone do it.
Hence, hacking and chopping is not sufficient to kill a tree. গাছ এতটাই কষ্ট সহিষ্ণু যে তাকে শুধুমাত্র কোপালে বা টুকরো টুকরো করে কেটে ফেললে মৃত্যুবরণ করে না। হ্যাকিং অ্যান্ড চপিং, হ্যাকিং কোপানো, চপিং টুকরো টুকরো করে কেটে ফেলা। তাহলে হ্যাকিং অ্যান্ড চপিং করলেই গাছকে কিন্তু সহজেই মেরে ফেলা যায় না। সো মাচ পেন উইল নট ডু ইট। যতই যন্ত্রণা হোক না কেন এই কোপানোর ফলে গাছ কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়বে না। Here it refers to the killing of the tree. So much pain will do it. Here it refers to the killing of the tree. And the bleeding bark will heal. গাছকে আঘাত করার পর তার যে কাণ্ড থেকে যে রস বেরোয় সেটাকে রক্তের সঙ্গে তুলনা করেছে। এখানে কবি পার্সনিফাই করেছেন। মানুষকে আঘাত করলেও যেমন তার রক্ত বের হয়, গাছকেও ছুরিকাঘাত করলে তারও রক্তস্বরূপ রস বের হয়। ব্লিডিং বার্ক উইল হিল, রক্তাক্ত ছাল ওই গাছকে ওই ক্ষতস্থান নিরাময়ে সাহায্য করে। এখানে কবি কল্পনা করেছেন গাছের চুইয়ে পড়া রস রক্তবিন্দু স্বরূপ। কবি গাছকে এখানে পার্সনিফাই করেছেন। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইস কার্ড গ্রিন টুইগস, এবং গাছের গোড়া থেকে অর্থাৎ মাটির কাছাকাছি থেকে সেখান থেকে নরম কুঞ্চিত ডালপালা গজিয়ে উঠবে। কার্ড গ্রিন টুইগস, কোঁচকানো সবুজ ডালপালা গজিয়ে উঠবে। মিনিয়েচার বাউস, দ্যাট মিন্স স্মল ব্রাঞ্চেস। মিনিয়েচার মিন্স স্মল, বাউস ব্রাঞ্চেস অর্থাৎ ছোট ডালপালা। ইফ আনচেকড, যদি সেগুলোর বৃদ্ধিকে ব্যাঘাত না ঘটানো হয়, উইল এক্সপ্যান্ড এগেইন টু ফর্মার সাইজ, তাহলে আবার সেই গাছটি আবার পুনরায় আগের আকার ধারণ করবে। ফর্মার সাইজ, আগের আকার ধারণ করবে। স্ট্যাঞ্জা 3। From here, the tone of the poem has been changed. Here the poet described how a tree be killed completely. Stanza 3. No, it shows man's ruthless determination to kill a tree. এই নায়ের মাধ্যমে কবি যেটা বোঝাতে চেয়েছেন যে মানুষের যে দৃঢ় সংকল্প একটি গাছকে মারার, সেটা তিনি বোঝাতে চেয়েছেন। The root is to be pulled out. গাছকে মারতে গেলে তাহলে কি করতে হবে সেই প্রসেসগুলো তিনি এবার বলছেন। The root is to be pulled out, মূলটিকে অর্থাৎ গাছের মূলটিকে তুলে ফেলতে হবে। ফ্রম অ্যাঙ্কারিং আর্থ, নোঙরবদ্ধ ভূমি থেকে। ফ্রম অ্যাঙ্কারিং আর্থ here plays the role of an anchor as it firmly fixes the tree. এবার it is to be roped, তারপর আসছে মূলটিকে দড়ি দিয়ে বেঁধে ফেলা। snapped out from the earth cave, সেটিকে ওই আর্থ কেপ থেকে সম্পূর্ণরূপে সজোরে তুলে ফেলতে হবে। আর্থ কেপ refers to the gaping hole inside the earth after pulling out of the root, অর্থাৎ মূল উঠে গেলে মাটির ভিতরে যে ফাঁপা অংশটুকু গুহা স্বরূপ থাকে সেটিকে বলা হচ্ছে আর্থ কেপ। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, গাছের মূলটিকে যখনই তুলে ফেলা হবে সে উন্মোচিত হয়ে যাবে। দ্য সোর্স, মূলটি হলো গাছের উৎস। হোয়াইট, সাদা, অ্যান্ড ওয়েট, ভেজা। তাহলে গাছের মূলটি, ইট ইজ দ্য সোর্স, হোয়াইট অ্যান্ড ওয়েট, the most sensitive, hidden inside the earth for years. The root is the most sensitive part of a tree. এখানেও কবি পার্সনিফাই করেছে। আমাদেরও যেমন সেন্সিটিভ পার্টস হার্ট, সেক্ষেত্রে উদ্ভিদেরও সেন্সিটিভ পার্ট হচ্ছে রুট, এবং এটা থাকে হিডেন থাকে অর্থাৎ লুকানো অবস্থায় থাকে। ইনসাইড দ্য আর্থ ফর ইয়ার্স, বছরের পর বছর মাটির নিচে লুকানো অবস্থায় থাকে। লুকানো মিন্স প্রোটেক্টেড অবস্থায় থাকে।
গাছের সব থেকে প্রতিক্রিয়াশীল অংশ এই মূল। এটি মাটির নিচে লুকানো অবস্থায় থাকে টু প্রোটেক্ট ইটসেলফ, এটিকে প্রোটেক্ট করার জন্য। স্ট্যাঞ্জা 4, then the matter of scorching, তারপর শুরু হয়ে যাবে গাছকে মারার কৌশলগুলি। স্কর্চিং মিন্স দ্যাট ইজ রোদে শুকানো, রোদে শুকিয়ে দগ্ধ করা, সেটাকে বলছে স্কর্চিং। চোকিং, সেই মূলটিকে শ্বাসরুদ্ধ করতে হবে। ব্রাউনিং, টু মেক ব্রাউন বাই এক্সপোজিং ইট টু হিট, সূর্যালোক এবং বাতাসে দিয়ে মূলটিকে স্কর্চিং করবে, চোকিং করবে অ্যান্ড ব্রাউনিং করবে, রোদে শুকিয়ে বাদামি বর্ণ ধারণ করবে। হার্ডেনিং, মূলের জলীয় অংশটুকু যদি শেষ হয়ে যায় বা বেরিয়ে যায়, মূলটি হার্ডেনিং অর্থাৎ শক্ত হয়ে যাবে। দেন দ্য ম্যাটার অফ টুইস্টিং করবে, দমড়াবে, মুচকাবে, ভাঙবে। উইদারিং, সেটা করার পর আবার সেটাকে সূর্যালোকে শুকানো হবে। উইদারিং মিন্স লাইফলেস, অর্থাৎ ওই মূলের মধ্যে যেন কোনো অংশে প্রাণ অবশিষ্ট না থাকে সেটা নিশ্চিত করার জন্য মূলটিকে আবার উইদারিং অর্থাৎ সূর্যালোকে শুকানো হবে। অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং সর্বশেষে বৃক্ষ নিধনের প্রক্রিয়াটি সম্পন্ন হলো। দ্য এক্সপ্রেশন is full of ironical. Literally, it suggests that the act of killing is over, but implicitly it conveys that what is done is really the destruction of environment. যদিও then it is done অর্থাৎ গাছটিকে মারার প্রক্রিয়া সম্পন্ন হলো। অ্যাকচুয়ালি এই যে স্টেটমেন্ট সেটা কবি এখানে আইরনিক্যাল ওয়েতে ব্যবহার করেছেন। আইরনিক্যাল ওয়েতে ব্যবহার করেছেন কিভাবে? তিনি গাছ মারার মধ্যে দিয়ে আমাদের ডিস্ট্রাকশনের ছবি দেখতে পাচ্ছেন, অর্থাৎ যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের ডিস্ট্রাকশনের ছবি উঠে আসছে। সুতরাং এখানে আরেকবার যে প্রথমেই পয়েন্টসগুলো দেখেছিলাম, টোন, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম। সুতরাং পরিষ্কারভাবেই বলা যায় কবিতাটা পড়ার পর, দ্য টোন অফ দ্য পোয়েম ইজ আইরনি। কবি কখনোই আমাদেরকে এনকারেজ করছেন না গাছ মারার জন্যে, অবশ্যই তিনি ঘুরিয়ে বলতে চাইছেন যে উই শুড বি সিম্প্যাথেটিক, আমাদের গাছ মারা উচিত নয়, আমাদের তাদের প্রতি সিম্প্যাথেটিক অর্থাৎ আবেগপ্রবণ হতে হবে, দয়ালু হতে হবে। থিম অফ দ্য পোয়েম, সুতরাং পুরো কবিতাটার মধ্যে যে বিষয় দুটি উঠে এসছে সেটা হচ্ছে ওয়াই ইজ ইট নট ইজি টু কিল এ ট্রি, একটা গাছকে কেন মারা সহজ কাজ নয়, বা একটা গাছ কেন সহজে মরবে না। আর একটা পর্যায়ে বা একটা পার্টে দেখিয়েছেন কবি একটা গাছকে মারতে হলে কি কি স্টেপ অবলম্বন করতে হবে। আর কবি কি মেসেজটা দিতে চেয়েছেন সকল মানুষের উদ্দেশ্যে, যে উই শুড বি সিম্প্যাথেটিক টুয়ার্ডস ট্রিজ অ্যাজ ইন মেনি ওয়েজ দে সার্ভ আস অ্যান্ড দেয়ারফোর উই মাস্ট প্রোটেক্ট দেম টু সেভ এনভায়রনমেন্ট অ্যান্ড আওয়ারসেলফ। আমাদের সবারই এই গাছেদের প্রতি কর্তব্য আছে, কারণ তারা আমাদেরকে বিভিন্ন উপায়ে সেবা করে। সেজন্য গাছকে প্রোটেক্ট করতে হবে, আমাদের পরিবেশ এবং আমাদের